আজকের এত ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করার জন্য, এবং কামাল ভাইকে ধন্যবাদ। উনি 6 মাস একটানা আমি জানি উইথ হিজ টিম কীভাবে সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন, সবার সাথে আলোচনা করেছেন, আমাদের নওয়াবের সাথে বসেছেন, এডিটর্স কাউন্সিলের সাথে বসেছেন এবং একটা রিপোর্ট তৈরি করেছেন। তো রিপোর্টের সবাই পড়েছি কম বেশি, তবু আমি সবার অনেকে হয়তো স্মৃতিতে নেই। আমি প্রফেসর সাহেবের কাছ থেকে নিলাম, আমার তথ্যগুলো আমার খেয়াল ছিল না আনতে। যদি দেখেন জাতীয় গণমাধ্যমের জরিপ 2025 উনি যেটা করেছেন প্র্যাকটিক্যাল, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে এটা বিশ্বাস করেন 17% মানুষ, কিছুটা আছে বিশ্বাস করেন 24% মানুষ, স্বাধীনভাবে রিপোর্ট করতে পারে না এটা বিশ্বাস করেন 47% মানুষ। আর হস্তক্ষেপ কারা করেন এই নিউজের উপরে, গণমাধ্যমের উপরে? রাজনৈতিক হস্তক্ষেপ হলো 79% মানুষ বিশ্বাস করে রাজনৈতিক হস্তক্ষেপ আছে পত্রিকা। আর সরকারিভাবে নিয়ন্ত্রণ করেন মানুষ বিশ্বাস করেন 71.72% মানুষ। আর প্রভাবশালী ব্যক্তিরা নিয়ন্ত্রণ করেন 50%। তাহলে এই প্রেক্ষাপটে কিন্তু আজকে আলোচনাটা করছি। এখন হয়তো একটু ভিন্ন, কিন্তু আপনাদেরকে আমি আমাদের ডক্টর সাহেব চলে যাচ্ছিলেন, আমি ওনাকে একটু ইচ্ছে করেই আটকাইলাম, কারণ উনি লিখছেন যে 17 নম্বর আর্টিকেলে ওনারা লিখেছেন এই যে কমিশন ওনারা নিজেরাই করবেন এবং এই কমিশনটা পূর্ণ স্বাধীনতা উনি আমাদেরকে দেবেন, যেটা আমরা চাচ্ছি এই ধরনের ওনার। এই কারণে আমি ওনারকে একটু বললাম যে আমাদের পজিশনটা আপনি দেখেন। সবাই কিন্তু বলেছেন এখানে যে আমরা যারা সাংবাদিকরা, ভালো সাংবাদিক কিন্তু ভালো ছাত্ররা কিন্তু সাংবাদিকতা আসছে না। একটা ছেলে প্রথম সে তার টার্গেট হচ্ছে বিসিএস কে যাবে কেমনে, তারপরে সে চিন্তা করে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কেমনে যাব, তারপরে সে থার্ড হলো ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, এইসব জায়গায়। আমি একটা ব্যাংকের সাথে সম্পৃক্ত আছি। কয়েকদিন আগে আমাদের ব্যাংক 150 ছেলে মেয়ে নিবে। তাদের ন্যূনতম যোগ্যতা হলো অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে জিপিএ 5 আছে 4.75 পেতে হবে অ্যাটলিস্ট, আর যেখানে 4 সেখানে 3.75 থাকতে হবে। এটা হলো অ্যাপ্লিকেশন করার ন্যূনতম যোগ্যতা। তার দরখাস্ত পড়েছে 10,000, নেব 1500। তাহলে আমাদের বেকারত্বের অবস্থা কি? কিন্তু তারপরেও কিন্তু আমরা ভালো ছেলে মেয়ে এই সংবাদপত্রে আসে না। কেন আসে না? কারণ আমি করোনার সময় দেখেছি আমার অনেক